আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম 1.5 লক্ষ হতে হবে, তাহলে আমি তাকে বিয়ে করব। না, এর কম হলে চলবে না। আরে বান্ধবী, 1.5 লাখ বেতন পাইলে তোমাকে কেন বিয়ে করবে? অন্য মেয়ের ভিতরে যা আছে তোমার ভিতরে তো তাই আছে না? তোমার ভিতরে 2টার জায়গায় 3টা আছে। যারা গার্লফ্রেন্ড পড়াইতে পারে না তারা এই ধরনের কথা বলে, মা আমার কাছে সেরা, আমার বোন আমার কাছে সেরা। যেদিন বিয়ে করে ফেলে বা গার্লফ্রেন্ড একটা, আমার বউ আমার কাছে সেরা, আমার গার্লফ্রেন্ড আমার কাছে সেরা। আরে ভাই, যে মেয়ের প্রতি রাতে কাটে লিটনে ফ্ল্যাটে, সে কিভাবে বুঝবে মা ছেলের ভালোবাসা? এবার আসো ম্যাম, আপনাকে দেখবো না ক্লাস করবো বুঝতে পারছি না। দেখো, তুমি যদি আমার দিকে তাকাও তাহলে তোমার কান দিয়েও তো তুমি আমি কি বলছি এটা শুনতে পারছো, তাই না? তো তুমি আমাকেও দেখো, ক্লাসে কি বলতেছি এটাও শুনে ফেলো। তোমার দুই দিকেই লাভ। সুন্দরী ম্যাডামকে ফাও ফাও দেখতে পারতেছো, আবার সুন্দরী সুন্দর পড়াশোনাও ফাও ফাও পেয়ে যাচ্ছ। আরে ভাই, এমন ম্যাম যদি কলেজে থাকে তাহলে সব ছেলেরাই ফেল করবে, কারণ ছেলেদের মন তো আর লেখাপড়ায় নাই, অন্য কোথাও আছে। ভালোবাসা বলতে আপনার কাছে কি মনে হয়? ভালোবাসা বলতে আমার কাছে ঘুম। ঘুম ভালোবাসি রে। আপনার কাছে কি মনে হয়? আমার কাছে ভালোবাসা মনে খালি ঘুমানো। আমি ঘুম ভালোবাসি রে। তবে বান্ধবী, ভালোবাসার মানুষকে পেয়ে গেলে তখন যার ঘুম ভালো লাগবে না সেটা আমি খুব ভালো করেই জানি। করবে ভালো হবেই, আর কি চাই। টাকা পয়সা চান? টাকা পয়সার সমস্যা না, এটা আমরা একসাথে করে নিতে পারবো। দুইজন একসাথে জব করবো। আরে বান্ধবী, তুমি একটু সাবধানে থেকো, সব ছেলেরাই তোমাকে বিয়ে করার জন্য খুঁজতেছে, কারণ তুমি সব ছেলেদের মনের কথা বলে ফেলেছো। ফর ডেটিং কিরকম ছেলে আপনি প্রেফার করেন, উইথ বিয়ার্ড নেই উইদাউট বিয়ার্ড? আমি কোনো ছেলে প্রেফার করি না, আজকাল ছেলেদের প্রতি কোনো ভরসা নেই আমার। আপনি মেয়ে প্রেফার করেন? অবশ্যই মেয়ে প্রেফার করি। হ্যাঁ, আরে বান্ধবী, তুমি কি মনে মনে তোমাকে ছেলে মনে করো নাকি? একটা কথা মনে রাখো, শরীফ থেকে শরীফ এখন তো হওয়া যাবে না। আরে হুজুর, তুমি যে জিকির করা শুরু করেছে, তোমাকে যে ফুল দিয়ে মুখ পুজো দিছে এটাই তোমার ভাগ্য, অন্য কিছু তো দেয় নাই। আচ্ছা, আমি আপনাকে একটা ডেয়ার দিব। আপনার কোনো মেল ফ্রেন্ডকে কল দিয়ে আই লাভ ইউ বলতে হবে। আচ্ছা, তো তোকে একটা কথা বলার ছিল। আই লাভ ইউ। ভাই রিপ্লাই দে, তোরে আমি কত কষ্ট করে এটা বলছি বল। বলবি? আচ্ছা, আমি কেটে দিচ্ছি, যা। আরে ভাই, তাদের প্রেমটা শুরুই হলো দুর্ঘটনার মাধ্যমে, আল্লাহ জানে পরে কি হয়। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন অস্থির বাঙালির নষ্টামে করা কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখলে আপনার তেরিয়ে যাবে আমার পশম। সোনার বাংলায় চিন্তাকারী ঠাই নাই, আর আমি চিন্তা করছি দেখাবে আজকে এরকম অবস্থায় আমি দাঁড়া রয়েছি ভাই। আমার মতন কেউ চিন্তা করেন না ভাই। আসলে ভাইটি মনে হয় মাউন্টেন ডিউ খেয়ে চিন্তাই করে লাগছিল, এর জন্য তো ভয় পায় নাই। প্রেমিকাকে অভিভূত করতে বাঘের খাঁচায় ঝাঁপ দিলেন ভারতীয় এক যুবক। আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। প্রেমিকাকে মুগ্ধ করতে একটি সাদা বাঘের খাঁচার পাঁচিল টপকে ভেতরে ঝাঁপ দেয় ওই ব্যক্তি। আরে ভাই, তুই প্রথমে যে পথে পা দিয়েছিলিস তার থেকে বাঘের খাঁচায় লাভ দেওয়া অনেক ভালো। দিন আসলে সবারই বদলায়। এই যে অ্যাপার্টমেন্ট গুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি শুধু আগে বাইরে থেকেই দেখতাম আর ভাবতাম কবে এখানে ঢুকবো। একদিন চেষ্টাও করেছিলাম, কিন্তু সিকিউরিটি গার্ড আটকে দিল আমাকে। তারপর থেকে আমার মনে জেদ চেপে গেছিল, এর মধ্যেই আমাকে থাকতে হবে। দিন রাত কষ্ট করেছি, দিন রাত পড়াশোনা করেছি, দিন রাত খেলেছি। ওই যে মাঝখানে সব থেকে উঁচু বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওটা এখন আমার থাকার জায়গা। আমি দেখিয়ে দিয়েছি, জীবনে চেষ্টা করলে সব পারা যায়, তোমরাও পারবে। অঞ্জলি আয়, এখন এর বাড়ি আমি থাকা খাওয়ার কাজ করি। অঞ্জলি। আরে ভাই, গরিব মানুষের দিন এইভাবেই বদলায়। তোমরা কি ভাবছিলা ফ্ল্যাট কিনে নিছে?
ছি 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 রে নুনি ছি 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 রে নুনি ছি রে ছি রে ছি। আরে ভাই, বান্ধবীর এক্স যখন ফটোগ্রাফার হয় তখনকার মেয়েটির হাসি থাকে? মেয়ের নাম কি? যে মেয়েরা দর্শন করছো, মেয়ের নাম বয়স কত? মেয়েরা কিভাবে দর্শন করছো? তুমি বাপ না? তুমি সৎ মেয়ে না? এখন নিজের ঘরের মেয়ে কি? নিজের ঘরে তো কেমনে দর্শন করলাইতে? আমার মনে হয় কি ধর্ষণকারীকে না শাস্তি দিয়ে যে মেশিন ধর্ষণ করেছে সেই মেশিনটাই কেটে ফেলতে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তুমি এমনি সুন্দর, আবার পরেছো শাড়ি, তোমার জন্য দিতে পারি 7 সমুদ্র পারি। আরে বান্ধবী, এত পাগল হইও না, সবে কিন্তু তোমাকে পটানোর ধান্দা। আমি কে ঘুরবে আসবো নাকি আমি ভাইয়ের পক্ষে? ও यार यार ये कितनी औसम है यार। আরে ভাই, এমন যদি একটা ষাঁড়ে থাকে তাহলে তো আর টাকা পয়সা পকেটে থাকবে না, ষাঁড়ের কাছে চলে যাবে। বেবি, তোমার চোখের দিকে তাকাইলে আমি আমার পুরা দুনিয়া দেখতে পাই। ভাই, আমি 2 দিন হলো আমার গরু খুঁজে পাইতাছি না। আপনি আপনার গার্লফ্রেন্ডের চোখের দিকে তাকায় দেখেন তো আমার কালা গাই ঢুকো না। আরে ভাই, এসব ডায়লগ ঘরের ভেতরে মানায়, বাইরে দিলে কি হবে তা তো দেখলাই। জীবনে সবচেয়ে বড় বোকামি কি করেছেন? জীবনে সবচেয়ে বড় বোকামি বন্ধুদের সাথে মিশাই বোকামিটা করেছি। আমি বিশ্বাস করি না। বন্ধুরা এমন কি করছে? বন্ধুরাই তো নষ্টের মূল, বন্ধুরা না থাকলে কি নষ্ট হতাম? তুই সমঝা? হ্যাঁ, নাই তুই সমঝা নেই। আমি চাই না আর ভালো থাকতে, নষ্টই ঠিক আছে। ফ্রিজে ঢুকে থাকেন, নষ্ট হবে না। আরে বান্ধবী, সবসময় মজা করলে কি চলবে? ভাইটি তো এমনিতেই নষ্ট হয়ে গেছে, আর নষ্ট জিনিস ফ্রিজে ঢুকে লাভ কি? আমার দুলাভাইরে পুলিশে ধরছে। তোর দুলাভাইরে পুলিশে ধরছে কেন? আমার দুলাভাই গুয়া কালা। গুয়া কালা? তোর দুলাভাইয়ের গুয়া কালা পুলিশ দেখলো কিভাবে? আরে গুয়া কালা ভাই তুই বাংলায় লেখ। আমার দুলাভাই জুয়া খেলে। আরে ভাই, কিছু মনে করো না, বাঙালি ইংলিশ লেখতে এমনটা হবেই। আই লাভ ইউ জান, জান উইল ইউ বি মাই ভ্যালেন্টাইন জান, আমার কেউ নাই জান। ও यार তুমি নাও জান, এটা না নাও, নিবা জান, নাও নাও জান, নাও। বন্ধুরা, তোমরা শুধু একবার চিন্তা করো, আমার বন্ধু কতটা সিঙ্গেল থাকলে এমন কাজ করতে পারে। ভিউয়ার্স, আজকের ভিডিওটি পর্যন্ত। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। ओ यार ये कितनी औसम है यार।